জাস্ট ইমাজিন করো যদি এরকম কোনো জায়গা হয় যেখানে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার আর হোয়াইট স্যান্ড বিচ লাইক মলদ্বীপস, ট্রপিক্যাল ভাইবস লাইক বালি, ভেনিস আর রোমের মতো ইউরোপিয়ান আর্কিটেকচার, আর এই সবকিছুই যদি পাওয়া যায় একসাথে, তাও আবার বাজেট ফ্রেন্ডলি, আর আমাদের ইন্ডিয়ানদের জন্য ভিসা ফ্রি। কি একটু লোভ হচ্ছে তো? সো ওয়েলকাম টু ফুকক, ভিয়েতনাম, এমন একটা আইল্যান্ড যেখানে তোমরা এই সব কিছু পেয়ে যাবে একসাথে। তো চলো আজ আমার সাথে তোমাদেরকেও নিয়ে যাব এই আইল্যান্ডে আর শেয়ার করব আমার ডিটেল এক্সপিরিয়েন্স। ফুকক ওয়ার্ল্ডের সেকেন্ড মোস্ট বিউটিফুল আইল্যান্ড, যেখানে তোমরা এই সব কিছুর সাথে পেয়ে যাবে ওয়ার্ল্ডের লংগেস্ট কেবল কার ওভার সি, ব্রেথ টেকিং অ্যামিউজমেন্ট পার্ক, ইউনিক বিচেস, জঙ্গল সাফারি অ্যান্ড মেনি মোর। সো আমরা আমাদের ড্রিম ট্রিপ স্টার্ট করি কলকাতা এয়ারপোর্ট থেকে। আমাদের জার্নি ছিল ভায়া কুয়ালালামপুর উইথ এয়ার এশিয়া। এয়ার এশিয়া চেক ইন প্রসেসও ছিল ভীষণ স্মুথ। আমাদের চেক ইন লাগেজগুলো অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যায় ডিরেক্টলি টু ফুকক, যাতে আমাদের লে ওভারটা হয় হ্যাসেল ফ্রি, থ্যাঙ্কস টু এয়ার এশিয়া। একদম অন টাইম বোর্ডিং এর পর আমরা পেয়ে যাই আমাদের টেস্টি ডিনার। কলকাতা টু কুয়ালালামপুরের জার্নি ছিল 4 আওয়ার্সের, আর সেখান থেকে আমরা আরো 1.5 আওয়ার্সের এয়ার জার্নি করে চলে যাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন ফুককে। এয়ারপোর্টে ল্যান্ড করে ইমিগ্রেশনের পর আমরা শুরুতেই করে নিলাম কারেন্সি এক্সচেঞ্জ, আর যেটা ছিল একদমই হ্যাসেল ফ্রি। ফুকোতে আসার পরে এই কাজটা ফার্স্ট করছি, সেটা হচ্ছে কারেন্সি ট্রান্সফার। আমি ডলার নিয়ে এসেছিলাম 300 মতো, এখানে তার ভ্যালু হচ্ছে গিয়ে 72,75,000 ভিয়েতনামি ডং। কারেন্সি এক্সচেঞ্জ সেন্টারটা, এখানে সিম কার্ডও পাওয়া যায়। তো আমরা সিম কার্ড নেবো না, কারণ আমাদের যে জিও সিম আছে সেখানেই আমরা ইন্টারন্যাশনাল রোমিং অ্যাক্টিভেট করে এনেছি। আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছি। এটা হচ্ছে গিয়ে সাইগাঁও ফুকক রিসর্ট অ্যান্ড স্পা, একদম সমুদ্রের ধারে, দারুণ। ফুককে আমরা পৌঁছেই প্রথমে রিসর্টে চেক ইন করে নিই, আর তারপরে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়ি স্টার ফিশ বিচ এক্সপ্লোর করতে। এটা আমার দেখা এখনো অবধি সবচেয়ে ইউনিক বিচ। এই বীজটার নাম শুনলেই নিশ্চয়ই বুঝতে পারছো, এর বিশেষত্বই হলো সমুদ্রের জলে ভেসে থাকা অসংখ্য স্টারফিশ। স্বচ্ছ নীলচে জলের মধ্যে এই লালচে স্টারফিশগুলো একেবারে রূপকথার মতো লাগছিল। এখানে কোনো কোলাহল নেই, শুধু ঢেউয়ের শব্দ আর প্রকৃতির রূপ। যারা একটু রিল্যাক্স করতে পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট। সো এইভাবেই আমরা আমাদের আজকের দিনটা এন্ড করি। ডে 2 তে আমরা এখন চলে এসেছি উইন্ড পার্ল সাফারিতে, আর এই জায়গাটা আমাদের পাশাপাশি তোজো আরো বেশি করে এনজয় করবে। এরপর আমরা যাব উইন্ড ওয়ান্ডার্সে। কালকে যেমন আমরা ফুককের একটা ইউনিক বিচ এক্সপিরিয়েন্স করেছিলাম, তেমন আজকে এক্সপ্লোর করব সাফারি অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। সত্যি ফুকক একটা কিডস ফ্রেন্ডলি ফ্যামিলি ডেস্টিনেশন। আমরা এই উইন্ড পার্ল সাফারির টিকিট পারচেস করে নিয়েছিলাম ক্লুক থেকে। এই ক্লুক অ্যাপে এন্ট্রি টিকিটের উপর অনেক অফার্স থাকে, সো ডোন্ট মিস আউট। ফুকক আইল্যান্ডের সবচেয়ে বড় অ্যাট্রাকশন হলো উইন্ড পার্ল সাফারি। এটা ভিয়েতনামের প্রথম আর সবচেয়ে বড় ওপেন জু। প্রথমে আমরা জুটা এক্সপ্লোর করলাম, আর তারপরে চলে গেলাম সাফারি পার্কে। এটা ছিল আমাদের কাছে দারুণ একটা এক্সপিরিয়েন্স, আর সত্যি বলতে তোজো কিন্তু দারুণ মজা করেছে। আর সব থেকে বেশি এনজয় করেছি জিরাফকে ফিট করিয়ে। এটাও ছিল একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স।
এরপর আমরা চলে গেলাম উইন ওয়ান্ডার অ্যামিউজমেন্ট পার্কে। এটা বলতেই হবে ফুকো কিন্তু কিডস ফ্রেন্ডলি একটা ডেস্টিনেশন। এখানে পৌঁছেই দেখো আমরা তোজোর জন্য একটা বাগি খুবই রিজনেবল প্রাইসে রেন্ট করে নিই, যেটা আমাদের এই অ্যামিউজমেন্ট পার্কটা এক্সপ্লোর করতে হেল্প করেছিল। জানো তো, এটা না একটা অ্যামিউজমেন্ট পার্ক নয়, আমার তো মনে হয়েছিল এটা একদমই একটা রূপকথার রাজ্য। এখানে আছে নানা রকমের থিম পার্ক জোন, ফেয়ারি ল্যান্ড, অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, ওয়াটার পার্ক আর অ্যাকুয়ারিয়াম। এখানে আমরা সবথেকে বেশি এনজয় করেছিলাম এই বিশাল অ্যাকুয়ারিয়ামটা। এই টানেল অ্যাকুয়ারিয়াম দিয়ে হাঁটার এক্সপিরিয়েন্সটা ছিল দারুণ। এন্ড অফ দিস ডে সবচেয়ে দারুণ একটা অ্যাট্রাকশন ছিল লেজার অ্যান্ড মিউজিক শোটা। রাতের আকাশ যেন উৎসবের আলোয় ভরে উঠেছিল। কি যে ভালো লেগেছিল এই শোটা দেখতে, যে বলে বোঝাতে পারবো না। সব মিলিয়ে একটা ম্যাজিক্যাল অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল। উইন ওয়ান্ডার্সে এলে এই লেজার শোটা কিন্তু একদমই মিস করা যাবে না। অলরেডি রেডিও হয়ে নিয়েছি, কারণ আজকের দিনটা আমরা একটু তাড়াতাড়ি স্টার্ট করছি। আজকে আমরা ফুকুয়ার মেন ল্যান্ড থেকে বেরিয়ে কিছু আইল্যান্ড এক্সপ্লোর করব, যার জন্য আমি সুপার এক্সাইটেড। হোপফুলি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই ট্যুরটার জন্য আমরা একটা গ্রুপ ট্যুর বুক করেছি, যেটা কিনা আমাদের রিসর্ট থেকেই আমাদের পিক আপ করবে 8:30 নাগাদ। জানো তো, শুরুর দিকে আজকের ওয়েদারটা না আমাদের মনটা একটু খারাপ করে দিয়েছিল, কারণ সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছিল। কিন্তু দিন গড়ানোর সাথে সাথে যা চমক আমাদের জন্য ওয়েট করছিল, তার জন্য কিন্তু আমরা রেডি ছিলাম না। আজকে একটা ফেরি করে আমরা চলে গেছিলাম আইল্যান্ড ভিজিট করতে, আর এর এক্সপিরিয়েন্স ছিল জাস্ট ওয়াও। আমরা যে ডে ট্যুরটা বুক করেছি তার মধ্যে স্নর্কলিং দেখছো, এটা কিন্তু ইনক্লুডেড। এর জন্য আলাদা করে কোনো চার্জ নেই, সবাই এখানে স্নর্কলিং এনজয় করছে। এই আইল্যান্ড ট্যুরে গিয়ে সৌরভও সি ওয়াকিং এক্সপিরিয়েন্স করলো প্রথমবারের জন্য। আর সৌরভের কথায় এটা ছিল দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। এই আইল্যান্ড ট্রিপের এন্ডে আমাদের যে আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়, সেই আইল্যান্ডটার নাম ছিল মেরুত আইল্যান্ড। এক কথায় ড্রিমি মনে হচ্ছিল সবকিছু। এই আইল্যান্ড ট্রিপটা শেষ করে আমরা চলে আসি ফুককের আরও একটা ফেমাস বিচ সাও বিচে রিল্যাক্স করতে। এর হোয়াইট স্যান্ড বিচ আর টর্কোয়াইজ ওয়াটার আমাদের জাস্ট মেসমারাইজ করেছিল। এরপরে আমরা আবারও রিসর্টে ব্যাক করে যাই, আর তারপর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি ফুককের নাইট মার্কেটটা এক্সপ্লোর করতে। এই নাইট মার্কেটে পাওয়া যায় ভিয়েতনামের বিখ্যাত স্ট্রিট ফুড, ফ্রেশ সি ফুড থেকে শুরু করে নানা রকমের গ্রিলড খাবার। খাবারের পাশাপাশি ছিল অনেক সুভেনিয়ার শপ, হ্যান্ডমেড জুয়েলারি শপ, পার্ল জুয়েলারি শপ, আরও নানা রকমের দোকান। আমাদের মতো শপাহলিকদের জন্য এই নাইট মার্কেটটা ছিল জাস্ট হেভেন। আলো, ভিড় আর খাবারের গন্ধ, একেবারে অন্যরকম অভিজ্ঞতা। তোমরা যারা ফুককে আসবে, এই নাইট মার্কেটটা কিন্তু মিস করো না। গুড মর্নিং। গুড মর্নিং। আজকের ওয়েদারটা ছিল দারুণ, ব্রাইট অ্যান্ড সানি। আর আজকে ফুককে আমাদের লাস্ট ডে। আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে এসে গেছি আমাদের রিসর্টের বিচ ফ্রন্টে। এরপর আজকে আমরা যাব গ্র্যান্ড ওয়ার্ল্ড। ফুককের এই গ্র্যান্ড ওয়ার্ল্ড এক্সপ্লোর করার জন্য আমি ছিলাম খুব এক্সাইটেড। গ্র্যান্ড ওয়ার্ল্ডে গিয়ে আমার মনে হয়েছিল একেবারে এসে গেছি ইউরোপে। এখানে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই। এখানে আছে ইউরোপের ভেনিস সিটির মতো ক্যানেল, আর সেই ক্যানেলে করতে পারবে গন্ডোলা রাইড। এই ব্যাম্বু লেজেন্ডটা দেখো, বিশাল বাঁশ দিয়ে তৈরি আর্টওয়ার্ক, যা একদম ইউনিক। আরবান পার্ক আর স্কাল্পচারের পাশাপাশি এখানে ছিল অনেক রেস্টুরেন্ট আর শপিং স্ট্রিট।
জানো তো এই ক্যানেলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এই কালারফুল বাড়িগুলো দেখতে যে কি ভালো লাগছিল, ওই যে বললাম না, পুরোপুরি ইউরোপিয়ান ভাইবস। আমাদের এই টেডি বিয়ারকে নিয়ে এখন আমরা যাচ্ছি টেডি বিয়ার মিউজিয়াম এক্সপ্লোর করতে। তোজোর পাশাপাশি কিন্তু আমিও কম এক্সাইটেড নই। ওদের সাথে হ্যান্ডশেক করে নাও, ওদের সাথে হ্যান্ডশেক করে নাও। আমাদের সাথে যেহেতু টডলার ছিল, তাই আমাদের এখানকার এই টেডি বিয়ার মিউজিয়ামটাও দারুণ লেগেছিল। সাউথ ইস্ট এশিয়ার এটা ছিল সবচেয়ে বড় টেডি বিয়ার মিউজিয়াম। তোজো তো এখান থেকে পছন্দ করে ওর জন্য একটা টেডি বিয়ারও নিয়েছিল। ফুকক আইল্যান্ডে আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল সানসেট টাউন আর হনথম কেবল কার। সত্যি এটা ছিল মনে রাখার মতন একটা জায়গা। প্রথমে আমরা চলে যাই হনথম কেবল কারের দিকে, আর এই কেবল কারের রাউন্ড ট্রিপ টিকিট আমরা ক্লুক.com থেকে কেটে নিয়েছিলাম। এটা ওয়ার্ল্ডের লংগেস্ট সি ক্রসিং কেবল কার, যা ট্রাভেল করে ফর অলমোস্ট 8 কিলোমিটার্স। বিশ্বাস করো, এই 15 মিনিটের ওয়ান ওয়ে কেবল কার জার্নিটা ছিল জাস্ট ম্যাজিক্যাল। আকাশে ভেসে যেতে যেতে নীল জল, সবুজ দ্বীপ আর হোয়াইট ওয়েভস, মন ভরে যাচ্ছিল। ওপর থেকে ভিউটা ছিল পুরো পোস্ট কার্ডের মতন সুন্দর। এরপর আমরা চলে আসি এক্সপ্লোর করতে সানসেট টাউন। নামের মতন এখানকার সানসেটের ভিউটা ছিল এক কথায় আনবিলিভেবল। এখানকার ইউনিক আর্কিটেকচার আমাকে জাস্ট মুগ্ধ করেছিল। আমরা এখানে এই কারটা হায়ার করি, আর এই কারটা করে কিন্তু আমরা এই পুরো সানসেট টাউনটা এক্সপ্লোর করি। তোমরাও খুব রিজনেবল প্রাইসে এই কারটা হায়ার করতে পারবে, আর তাতে আমার মনে হয় সময়টাও একটু বাঁচবে। তো এটাই ছিল আমাদের ফুকক আইল্যান্ডে কাটানো বেস্ট কিছু মোমেন্টস। আর থ্যাঙ্কস টু এয়ার এশিয়ার ইজি কানেকশন, এই বিউটিফুল ভিসা ফ্রি আইল্যান্ডটা আমাদের নাগালের মধ্যে এনে দেওয়ার জন্য। এই আইল্যান্ডটা ভিজিট করার বেস্ট টাইম নভেম্বর টু মার্চ। সো এখন নেক্সট ট্রিপের প্ল্যান কিন্তু তোমরা বানিয়ে ফেলতেই পারো। আর হ্যাঁ, ভিডিওটাও সেভ করে রাখতে ভুলো না, টু গেট বেস্ট আইটিনারি ফর ইউর ফুকক প্ল্যান। তো আমার রেকমেন্ডেশন রইল এই সুন্দর আইল্যান্ডটা তোমাদের ভিজিট করার জন্য।